صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: الدين النصيحة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. अफसाना ज़िंदगी का मैं तुम्हें सुना रहा हूँ, अफसाना ज़िंदगी का मैं तुम्हें सुना रहा हूँ। सब घर को आ रहे हैं, मैं घर से जा रहा हूँ। सब घर को आ रहे हैं, मैं घर से जा रहा हूँ। ए हमराहान मैयत, आओ मेरे साथ चलो। ए हमराहान मैयत, आओ मेरे साथ चलो। मैं मर कर निशाने मंजिल तुम्हें सुना रहा हूँ। मैं मर कर अर्थात हमें मृत्युबरण करे निशाने मंजिल आसल मंजिल मकसुद तुम्हादेरके बतलाइतेছে देखाइतेছে। मैं मर कर निशाने मंजिल तुम्हें सुना रहा हूँ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बत से एक बार दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हाज़िरीन मुहतरम, मुसल्लियान किराम, मुहब्बीन, ज़ाकिरीन, शाकिरीन, मुस्लिमीन, मोमिनीन, अल्लाह पाक रब्बुल आलमीनेर एहसान মহান রব্বুল জালাল সুবহানাহু ওয়া তাআলার করম নওয়াজিশ ইনায়াত যে তার ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং ঈমানটাকে রিচার্জ করতে পেরেছি। মোবাইলের জন্য রিচার্জের প্রয়োজন হয় না, মুমিনের ঈমানের জন্য রিচার্জের প্রয়োজন হয়। আমরা সকলে মুসলমান তো আলহামদুলিল্লাহ, আমরা সকলে কি মুমিন হইতে পারি নাই তো? আমরা সকলে মুসলমান, কিন্তু আমরা এখনো মুমিন হইতে পারি নাই। ওয়ালাতিল আরাবু আমান্না, আল্লাহ পাক কোরআনে বলছেন গ্রামবাসীরা, দেহাতের লোকেরা বলতে আমরা মুমিন হয়ে গিয়েছি। মুমিন শব্দের অর্থ জানিস? যার আল্লাহর উপরে ঈমান, বিশ্বাস, ইয়াকিন পাকাপোক্তা। যার রাসূলের উপরে ঈমান, ইয়াকিন, বিশ্বাস পাকাপোক্তা, তাকে বলে মুমিন। আমার আর আপনার কি আছে? ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। আমরা সকলে ঈমানের দাবি, কিন্তু ঈমানি মজলিসের মধ্যে লোক কম কেন? ঈমানের কথা যখন হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون, তাকে বলে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কালিমা হাসার। মুমিন তো ভাই শুধু তারাই যাদের সামনে আল্লাহর জিকির হইলে, আল্লাহর তাজকির হইলে তাদের কলবটা কি হয়ে যায়? ওয়াজিলাত কুলুবুহুম, থরথর কম্পমান কাঁপতে থাকে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় তাদের ইমান বেড়ে যায়, তারা মজলিস ছেড়ে যায় না। তারা ইমানের মজলিস, আমলের মজলিস, জিকির আসকারের মজলিস, ওয়াজ ও নসিহতের মজলিস ছেড়ে যায় না। ওয়াজ নসিহতের মজলিসকে বাধা দেয় না, ওয়াজ মজলিসকে বন্ধ করে না, বরং চাইতে লাগলেও যখন ইমানি কথা হবে, আমলি কথা হবে, ইয়াকিনি কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, বসে পড়বে। তাকে বলে মুমিন, তারা হলে ইমানদার। আমরা এখন পর্যন্ত মুমিন হইতে পারি নাই। এই জন্য বলতেছে যদি তোমরা মুমিন হইতেছ, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। যদি তোমরা সঠিক আল্লাহ রাসূলের ইতাআত করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের আমলকে আল্লাহ তাআলা জায়া হইতে দিবে না। তোমরা ভুল করছো, ত্রুটি করছো, মানুষ বলতেই ভুল। বাবা আদম আলাইহিস সালাম থেকে হয়েছে কি না? আমার বাড়ি তো এত বিশাল ছিল, আমার গাড়ি এত আজিম ছিল, আমার ক্ষেত খামার বাগ বাগান নদ নদীর অভাব ছিল না, ফল ফলাদির অভাব ছিল না, হেলান দিতাম, আগ করতাম, আঙ্গুর মুখে চলে আসতো, কলা চুলায় সামনে হাজির করে দিত, এই বড় বড় মজাদার লাল রঙের তরমুজের খাড়ি কেটে সামনে হাজির হয়ে যাইত। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কোথায়? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওযুআ। সূরা শেষ পারাতে আছে ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিউ মাবসুসা। যেখানে ফলের অভাব নাই, নেয়ামতের অভাব নাই। আর প্রায় 27 পারা বা 28 পারাতে আছে কুতুফুহা দানিয়া, যেখানে ফলের লস্কা ঝুল্লা রয়েছে, হেলান দিবা তোমার সামনে ঝুললে থাকবে। তো সে নেয়ামতের বাড়ি ছিল আমার আর আপনার। সেখান থেকে বলছে ইহবিতু মিসরা আই ফিদ দুনিয়া, যাও যাইয়া এই বাড়ির মূল্য অর্জন করে নিয়ে আসো, নেক আমল করো, জিকির এবং আজকারের মজলিসকে গ্রহণ করো। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ বারবার দেয়, বারবার দেয়, বারবার দেয়। যার ভিতরে ইমানি চেতনা আছে সে বারবার 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 সেই সুযোগটাকে গ্রহণ করে নেয়। আর যে ইমানি মজলিসটাকে গ্রহণ করে না, আল্লাহ না করো, সে যদি ইমানি মজলিস থেকে বঞ্চিত হয়ে যায়। আর যদি এমন নেয়ামত এই জিকির আজকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন কোথাও ওয়াজ নসিহতের মজলিস হয় তখন তোমরা বেশি বেশি সেখানে মেতে বসে ওয়াজ নসিহত শুনবা। এতে তোমার ইমানি ব্যাটারি রিচার্জ হয়ে যাবে। তো এটা সুযোগ। আল্লাহ রাসূলের যদি কথা শুনি না মজা না পাই, ওয়াজ নসিহতের মজলিস যদি আনন্দ না পাই, তো বুঝা গেছে ইমানের মধ্যে দুর্বলতা। মুসলমান হইতে পারলাম, ইসলাম দাবি করতে পারলাম। মুসলমান শব্দের অর্থ কি? আর তা সমর্পণ করা, আল্লাহ এবং রাসূল হুকুমের আগে মাথা নত করা, আত্মা সমর্পণ করে দেওয়া, এটাকে বলে মুসলমান। এই মুসলমানের যখন আলা মেয়ারে পৌঁছে যাবে তখন সে মুমিন হবে। আলা মেয়ারকে আল্লাহ এবং রাসূলের উপরে তার ইয়াকিন, ঈমান, বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায়। তখন কি হবে শুনতে চান আপনারা? মাকাশিফাতুল কুলুবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নকল করে বলছেন যে মহান রব্বে যুল জালাল সুবহানাহু ওয়া তাআলার আজিম মাখলুকাতের মধ্যে একটা মাখলুক ফেরেশতা এত বড়, এত বিশাল যে তার শুধু দুটা ডানার, যে ডান আর বাম সাইডটা আছে, সিন আছে দুটা ডানা, এই হাত না, শুধু শুধু দুটা ডানাটা পূর্ব পশ্চিমকে ঘুরে নেয়, ডেকে ফেলে। তার মাথা আর সে মুআল্লা যে বাড়ি খায়, পাও দুইটা তাহতু সারা 7 তবক জমিনের নিচে যাইয়া বাড়ি খায়, কত বড়। যখন কোনো নেক বান্দা আল্লাহর হাবিব প্রিয় নবী মদিনী আকা সকালে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
আমার প্রিয় নবীজি, আমার হাবিব আপনার উপরে দুরূদ পাঠ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া সে ব্যক্তির জন্যে এই আজিম মখলুক নুরানি ফেরেশতাকে বলেন, আল্লাহর আরশের নিচে একটা নূরের সাগর রয়েছে, সে সাগরে এই ফেরেশতাকে বলে তুমি গোসল করো, ডুব দাও, সাঁতার কাটো। সে আল্লাহর হুকুম পালন করে, সেই নূরের সাগরে ডুবায়, গোসল করে। তারপর সে যখন বের হইয়া আসে তার শরীরকে ঝাড়া দেয়, শরীরটাকে ঝাড়া দেয়। তার শরীরের মধ্যে তত পশম আর পাখা রয়েছে যত আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত জমিনে রয়েছে। সবাই বুঝতে পারেন এমন? একবার আবার বলি সুবহানাল্লাহ। যত মাখলুকাত তত তার শরীরের মধ্যে কি পাখা রয়েছে। কোন এক নেক ব্যক্তি যদি আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে, আল্লাহর হুকুম হয় নূরের সাগরে তুমি গোসল করো। গোসল করার পর শরীরটাকে ঝাড়া দেয়, যখন ঝাড়া দেয় ওই পাখনা থেকে যে পানির ফোঁটা গলি পড়ে, আল্লাহর হুকুম প্রত্যেকটা ফোঁটার মধ্যে এক একটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দেয়। আর ওই ফেরেশতারা ওই নেক ব্যক্তি যিনি দরুদ পাঠ করছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। বলেন ঈমান বাড়াইতে চান নাকি উঠে চলে যেতে চান? যত দরুদ পড়ব তত আল্লাহর নিকট হবেন, তত আল্লাহর কাছে হবেন। এই জমিন আপনার জন্য সাক্ষী দিবে, এই আসমান সাক্ষী দিবে যে রাস্তায় গেছেন, যে অলিতে গলিতে ঘুরছেন, যে ক্ষেত খামারে কাজ করছেন, যে রুমে আরাম করছেন, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এলাকায় অলি গলি এবং কি আপনার শরীরের অঙ্গ এক একটা বস্তুর আপনার পক্ষে সাক্ষী দিবে কে ইয়া আল্লাহ, এই বান্দা আমার উপরে হেঁটে গেছে, জিকির করেছিলেন, নবীর উপরে দরুদ পাঠ করেছিলেন, মসজিদ আবু বকর এসে ওয়াজ ও নসিহতের মজলিস গ্রহণ করেছিলেন, নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদ আদায় করেছিলেন, জিকির করেছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন। আর যদি মিথ্যা কথা বলে, পাটপারি করে, সিটারি করে, ফটকাবাজি করে, ধোকাবাজি করে, তো এই জমিন, এই আসমান, এই ডাইন হাত বাম হাত সব জিনিস আর বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষে সাক্ষী দিলে খুশি হয়ে যাবে মুমিন, তার মাকাম বেড়ে যাবে। আর বিপক্ষে সাক্ষী দিলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন ধ্বংস হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, মুকাশফাতে কুলুবে লেখছেন এক জ্ঞানী ব্যক্তি কি তিনটা জিনিস মানুষের স্বাস্থ্যকে যদি সুস্থ রাখতে চাও, হে মানুষ, তুমি তোমার স্বাস্থ্য সুস্থ রাখতে চাইলে খাবার কম করো, কম খাবার মধ্যে স্বাস্থ্য সুস্থ থাকে, सेहत बलीमान থাকে, सेहतमंद থাকে। सेहत की हिफाजत होती है कम खाने में। তারপরে রোহ হেফাজত হয় গুনাহ ত্যাগ করার মধ্যে, গুনাহ ছেড়ে দেয়। রোহটা কি থাকবো? সুস্থ থাকবো, সবল থাকবো। আর দ্বীনের হেফাজত হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে, দরুদ পাঠ করলে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি দেখলেন মাটি থেকে একটা পোকা বের হয়েছে। ভাবলেন পোকাটা আল্লাহ কেন বানাইছে? ফোকা, ওই ফোকা সম্পর্কে তিনি তার একটা ধারণা আসলে কেন ওই ফোকাটাকে আল্লাহ বানাইল, আর কি কাজ? ফোকা জিনিস, ময়লা জিনিস, অপবিত্র জিনিস, বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে? আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিম বিযাতিস সুদূর। আল্লাহ তো সব কিছু জানে। তো আল্লাহর নবী আল্লাহর মাখলুক সম্পর্কে ধারণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণাটাকে পরিবর্তন করার জন্য ওই যে পোকাটা, লাল রঙের একটা পোকা মাটি থেকে বেরিয়েছে, তাকে বাকর শক্তি দিচ্ছেন, কুয়াতে নতক কথা বলার শক্তি দিচ্ছেন। সে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে এক তৌফিক দিয়েছে कि আমি প্রত্যেক দিন 1000 বার মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা পাঠ করি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। প্রত্যেক দিনে 1000 বার এই তাসবিহাত পাঠ করি। और एवरी नाइट प्रत्येक रात्रे हमें 1000 बार खातिमुल अंबिया इमामुल मुरसलीन हबीब किबरिया मदनी आका मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के 1000 बार ये दुरूद पाठ करी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि व सल्लिम। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि व सल्लिम। ये दुरूद पाठ करी प्रत्येक दिन 1000 বার। এখন আপনার থেকে আমি নসিহত চাই, আমি আর কি আমল করতে পারি আপনি একটু আমাকে নসিহত করেন যাতে আমি আপনার থেকে ইস্তেফাদা লাভ করতে পারি, আপনার থেকে কিছু উপকার লাভ করতে পারি। কে বলল? একটা ফুকা বলল। তার সবল মাখলুক, মানুষের কি করা উচিত? আর তিনি তো ছিলেন কে? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, যিনি তেলাওয়াত করলে পাখিও তার তেলাওয়াত শুনলাম মদহোশ হয়ে যেতেন, মগ্ন হয়ে যেতেন তার তেলাওয়াতের মধুর সুরে। পাহাড় পর্যন্ত তার সাথে তেলাওয়াত করতেন, পাখি পর্যন্ত তার সাথে ব্যস্ত হয়ে যেতেন। সেই নবী চিন্তা করুন, একটা পোকার এই আবাদত, তার তুলনা তো আমার আবাদত কিছু না। খুব লজ্জিত হয়ে গেলেন, খুব ভয় পেয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, তবে ইস্তেগফার করতে লাগলেন, ইয়া আল্লাহ আমি আপনার এই মাখলুককে এত ছোট মনে করলাম, তার আবাদত এত, আমার আবাদত কত হওয়া উচিত ছিল। তবে আমরা তো আল্লাহর বান্দা, আমাদের আবাদত করা উচিত কি না? এখন আমাদের আবাদত করতে হইলে আমাদের কয়েকটা বিষয় দিক লক্ষ্য করতে হইব। আল্লাহর আবাদতের জন্য আল্লাহর ওলি অনেক বড় ব্যক্তি ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব উল্লেখ করছেন 60টা জিনিস তার হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক্কা মুজাহিদ বানাই দিবে, দাঈ বানাই দিবে এবং আল্লাহর পাক্কা সচ্চা আশিক বানাই দিবে। 1 নম্বর, কষ্ট পেতেছেন আপনারা? শুনবেন তো? শুক্রবারের দিন, বড় দিন, ছোট একটা মজলিস, অল্প সময়, আমল কম, সওয়াব অনেক বেশি। আমল অল্প, ইনশাআল্লাহ সওয়াব অনেক বেশি নিয়ে যাবে। কাল কিয়ামতের দিন এই আজিজ ফকিরকে স্মরণ রাখবেন। তো বলছেন জবানের হেফাজত 1 নম্বর, এই জবান দ্বারা কোনো অশ্লীল কথা বাক্য উচ্চারণ না করি, কারো গীবত না করি, কারো সম্পর্কে সমালোচনা না করি, অহেতুক কথা না বলি, মিথ্যা কথা না বলি, মিথ্যা সাক্ষী না দেই। কথা বুঝতে পারিনি? জবানের হেফাজত। 4 হোটেলে বৈশা কার মেয়ে কেমন, কার ছেলে কেমন, কার বাড়ি কেমন, কার গাড়ি কেমন, কার দোকান কেমন, কার কি কেমন, এইসব কাজে জবানটাকে ব্যস্ত না করি। অহেতুক ভাষায় জবানটাকে নষ্ট না করি। জবান দিয়া কোরআন তেলাওয়াত করি, জিকির পাঠ করি, দরুদ পাঠ করি, কোরআন শিক্ষা অর্জন করি। 1 নম্বর। 2 নম্বর হইল দিলের হেফাজত করো, দিলটা। এই দিলের ভিতরে কারো সম্পর্কে শত্রুতা পোষণ না করি, হিংসা না রাখি। আরবিতে বলে আল হাসাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। কারো সম্পর্কে বদগুমানি না করি, গীবত না করি। গীবত করে এমন যেমন আপন
এক মার গর্ভে যে ভাই জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করছে, তার শরীরে দেওয়া পচে গেছে দুর্গন্ধময় গোস্তগুলি চাপাইয়া খাওয়া, এটা কি করবে কেউ তোমাদের মধ্যে? অপছন্দ, এই কাজটা কেউ করবে না, কারো সাহস নাই। গীবত করাটা চাইতে বড় জিনিস। হিংসার কারণে মানুষের ভিতরে এই শত্রুতা জন্মায়, আর একে আরেকের গীবত করে। দিলের হেফাজত করো, হিংসা করবা না। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। এই হিংসা মানুষের আমলগুলিকে এভাবে জ্বালাইয়া দেয়, সারখার করে দেয়, বরবাদ করে দেয়। যেভাবে অগ্নির ভিতরে শুকনা কাঠ ঢেলে দিলে অগ্নি কী করে, কাঠগুলি খেয়ে ফেলে, আংরা করে দেয়। ঠিক তেমনই নেকিগুলিকে হিংসা কী করে দিবে, বরবাদ করে দেবে। দ্বিতীয় নম্বর কি করব না, হিংসা করব না। অর্থাৎ এক নম্বর জবানের হেফাজত, দ্বিতীয় নম্বর দিলের হেফাজত, তৃতীয় নম্বর বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, মুজাহিদিন ভাইয়েরা, জাকিরিন শাকিরিন ভাইয়েরা, নজরের হেফাজত করব। এই নজরে আকাশের সূর্যকে ও তাকায় ফেলায়, বুঝাতে পারিনি, চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। যেখানে পর্যন্ত পৌঁছতে কত সময় লাগে, জমি থেকে ডাইরেক্ট সেখানে চলে যায়। এই নজরে যখন লোভ আসে, তো মানুষের বাড়ির দিক নজর পড়ে, আসলে বাড়িটা কত না বাড়ি বানাইছে, অল্প দিনের মধ্যে কত বড় বাড়ি বানাইছে দেখছো নিও, বুঝেন নাই? নারীর দিক নজর যায়, বাড়ির দিক নজর যায়, গাড়ির দিকও নজর যায়, লোভ আইসা পড়ে, বুঝেন নাই? চিন্তা করেন, সলিমুদ্দিন গর্তনে বাড়িছে, কলিমুদ্দিনের লাগে নামাজ পড়তে, বুঝেন নাই? রাস্তা মেয়েতে শফিক উদ্দিনের বাড়ি দেখলো, কুতুবুদ্দিনের বাড়ি দেখলো, অনেক বড় দামি বাড়ি, অল্প দিনের মধ্যে কুইতে যাই এতলা পয়সা পাইলো, এত বড় বাড়ি বানাই লিছে। সামনে আবার গাড়িটা দেখো, আরে বাপরে বাপ, এত দামি গাড়ি হলে এসে ঘটনা করবে, নারীর দিকে নজর করে গেছে, এত সুন্দর বিয়ে করলেছে, নারীও নিয়ে আইছে, বুঝেন নাই? আবু বকর মসজিদে ওমর ফারুক সাহেবের পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কষ্ট পাইতেছেন? সমস্ত প্রশংসা কার? সে মুরব্বীর, যিনি সারা পৃথিবীকে কি করতেছেন, লালন পালন করতেছেন। কি সুন্দর কথা বলতেছে। আর সলিমুদ্দিন ওমর ফারুক ইমাম সাহেবের পিছনে কি বলতেছে, কুতুবুদ্দিনের বাড়িটা অনেক সুন্দর ছিল, গাড়িটাও সেরকম ছিল, বুঝছেন নি? আর নারীরা তো দেখবার মতন ছিল, দাঁড়াইছে কার সামনে, আল্লাহর সামনে, আর এই চিন্তা করতেছে। তো তার এই আবাদতের মধ্যে কি আল্লাহ সওয়াব দিব? হ্যাঁ, ऐसे इबादत पर तो जूते पड़नी चाहिए, এমন জুতা মার্কে আবাদত, এগুলা কিসের কারণে হয় ভাই? নজরে হারাম, লোভের নজর পড়ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মালা আইনাহু বিল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি, মান মালা আইনাহু বিল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু বিন নার। যে ব্যক্তি তার চোখের ভিতরে চোখ দিয়ে দুনিয়াতে হারাম জিনিস দেখেছে, আনন্দ লইছে, কি করলো? আনন্দ, যারা হামদি নাটক দেখি, ড্রামা দেখি, ছবি দেখে একটু চোখটা রেখে দিই, স্যাক দেই, বলে না? তো চোখে যে ব্যক্তি হারাম দেখছে দুনিয়াতে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে আগুন ডালবো। সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? বলে কার একটা আঙ্গুল ঢুকে গেলে চোখের মধ্যে সারাদিন ব্যথা করে, চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। আর এই চোখে যদি হারাম দেখি আর আগুন ডালে, কীভাবে সহ্য করবো ভাই? মুমিনের কাম না নিজের চোখের ভিতরে লোভ ডালা। মানুষের মালের দিক তাকান, লোভের নজর থেকে হেফাজত করবো। কয়টা জিনিস হলো ভাই? এক নম্বর কি? দ্বিতীয় নম্বর দিল, তৃতীয় নম্বর চোখের হেফাজত করব। 4 নম্বর হইল পেটের হেফাজত করবে। পেটের মধ্যে হারাম মাল ঢুকাইবে না, এই পেটকে হারাম মাল থেকে হেফাজত করবে। হাবিবে কিবরিয়া
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াকাআত লুকমাতান ফি বাতনি ইবনে আদম, ইযা ওয়াকাআত লুকমাতুন ফি বাতনি ইবনে আদম, যদি কোনো আদম সন্তানের পেটের ভিতরে হারাম লুকমা চলে যায়, ইযা ওয়াকাআত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাক ফিল আরদি ওয়াস সামা মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ওয়া মাওয়াহু জাহান্নাম। যদি কোনো আদম সন্তানের পেটের ভিতরে একটা লুকমা হারাম পচে যায়, তাহলে তার উপরে জমিনবাসী যত ফেরেশতা রয়েছে, আকাশবাসী যত ফেরেশতা রয়েছে, ওই সকল ফেরেশতাদের লানত, যতক্ষণ পর্যন্ত সে লুকমা ওই আদম সন্তানের পেটের ভিতরে থাকবে তত দিন পর্যন্ত তার উপরে লানত অভিশাপ পড়তে থাকবে। আর যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম হইয়া যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলে এখন যারা ধোঁকাবাজি কইরা সুদ, ঘুষ এবং নিজের অধীনস্থ ভাইদের হক মাইরা খাইতেছে, তারা তাদের পেটের ভিতরে আগুন ভরতেছে, আর এর পরিণাম তার পুরো দেহটাকে আগুনের ভিতরে ঢুকাইয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা নিজের পেটকে কিসের থেকে বাঁচাইব? হারাম থেকে। কটা জিনিস হইল? চারটা জিনিস। 5 নম্বর হইল তার হাতকে হারাম থেকে বাঁচাইবে। হাতকে প্রথম নম্বর কি বললাম? জবানের হেফাজত। দ্বিতীয় নম্বর দিলের হেফাজত। তৃতীয় নম্বর চোখের হেফাজত। 4 নম্বর পেটের হেফাজত। 5 নম্বর হইল তার হাতের হেফাজত করব। এই হাত দিয়া কোনো গুনার কাজ করব না, কোনো গুনার কাজে সহযোগিতা করব না, কোনো গুনার ঘুষ দিব না, ঘুষ লইব না, সুদ দিব না, সুদ লইব না। কত বুঝতে পারি না। এখন কি বলবো আপনাদেরকে, যারা সুদখোর তারা কত তালবাহানা করে, হাতে সুদ লওয়ার ঠিক না, ঘুরাই নিতে হইব, বুঝছেন? এক ওসি সাহেব থানার পুলিশদের অবস্থা তো আমরা জানি। আর পুলিশ ভাই করে বাঁচানোর জন্য ফেটি ভাইয়ে করে বাঁচানোর জন্য কতই নানান রকমের কৌশল অবলম্বন করে। কষ্ট পাইতেছেন আপনারা? একটু বসবেন আপনারা, দুটো কথা বলতে পারি। আমি করাচিতে অনেক দূরের থেকে, যেমন এখানে সোবান মার্কাজ আছে না, তেমন পাকিস্তান করাচিতে তাবলিগ জামাতের মার্কাজ আছে। আমি মার্কাজের দিক যাব, তো সুজুকিতে বইছি, একটা পুলিশও লগে বইছে, দুনিয়ার দিকে দিকে কথাবার্তা হইলো, দোয়া সালাম দিলাম, দোয়া সালাম করলাম, ওনাকে দিনের দাওয়াত দিলাম। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ওই পুলিশ ভাইটা তার গুণ আর কথাগুলি স্বীকার করছে, বলছে আমরা অনেক খারাপ লোক। पुलिस भाई बोल लो क्या ख़राबी भाई? कि हम लोग बहुत ख़राब है। पता है हमारी ख़राबी क्या है? हम लोग गश्त में निकलते हैं, तो किसी न किसी तरीके से हमने बंदे पकड़ना है। अगर गलत बंदा ना मिले 100 बंदों को गलत बना देते हैं। আমরা গাছটা যখন বের হই তো আমাদেরকে অপরাধে ধরতে হয়, যদি অপরাধে না পাই ভালো মানুষ অপরাধে বানিয়ে ঢুকাই দিই। তারপরে একটা কারগুজারি শোনাইছে, তো আমরা একবার নফরি বার হয়েছি অপরাধী ধরতে, অপরাধী। তো দেখলাম এক যুবক মদ খাইয়া মাতাল হইয়া তার গাড়িটাকে বিজলির খাম্বা বাড়ি দিয়া অ্যাক্সিডেন্ট করে লিছে। আমরা দেখছি দামি গাড়ি গেলার সময় ভেঙে লিছে, ভিতরে যুবক হ্যাঁ দইরা গাড়ি দুইটা বাড়ি দিছি। আর যখন বার করছি দেখে 80,000 টাকা তার সাথে। আমরা কী করছি, টাকাগুলি সঙ্গে সঙ্গে যারা পুলিশ এসেছিল লগে আমরা বন্টন করে লেছি, আর দুইটা বাড়ি দিয়া থানা বন্ধ করে নিয়েছি। সে তো মাতাল, যখন হুশ হয়েছে তখন তো সে আবুল তাবুল বলা শুরু করে দিছে, হ্যাঁ मैं डिश पिकअप साला हूँ, ये कर लूँगा वो कर लूँगा, বুঝছেন তো? তখন আমরা আরও 2-3টা তার কী করছি, শাহিদ করলাম 2-1টা দিয়া। চুপ, কোনে তেরম দুলাভাই ফোন দে। তো তার দুলাভাই ছিল না, তার বোনে ফোন তুলছে। তা আমরা মনে করছি কি এমতে কি বলতেছে না বলতেছে। পরের দিন আমরা থানাত বসে রয়েছি, ডিএসপি সাহেবের পরিবার এসে বসে, আমাদের মধ্যে কেউ চিনতো হয়তো।
দেখে এই দাঁড়ায় গেছে, সালাম দেওয়া শুরু করছে। এখন সালাম দিয়া আচ্ছা মাইরা তারা চালাক কি বললো পুলিশ ভাই, আমরা সঙ্গে সঙ্গে ওই লোকটার এফআইআর কেটে দিছি 80,000 টাকা ইমাম সাহেব হুজুর আমরা বন্টন করে দিয়েছি। আর আমরা ফাটিও দিয়ে নিয়েছি রাত্রে সারাদিনে মেহনত করে টাকা অর্জন করে 80,000 টাকা। তখন তো পাকিস্তান 1 টাকা, বাংলাদেশের 2 টাকা বা 2.5 টাকা ছিল, অনেক আগের কথা বলতেছি আমি। তো এফআইআরও কেটে ফেলাইছি। এখন সকালে দেখলাম আসলে এটা কি ডিএসপির শালা সাপ। এখন এফআইআর কাটলে সঙ্গে সঙ্গে কিন্তু একদিন সর্বোচ্চ 10-12 ঘন্টা রাখতে বা 24 ঘন্টা রাখতে হয়, একদিনের ভিতরে জেল হাজতে পাঠিয়ে দিতে হয়। এফআইআর কেটে লেছি। এখন আমরা তো এফআইআর কেটে ফেলেছি, কী করুন? ম্যাডাম যখন আসছে ডিএসপি সাহেবের স্ত্রী, ওনার ফাউদার মাপটা সাহেব শুরু করছে, আমাদের ছোটো ছোটো ফাইল আছে, ডিএসপি সাহেব আমাদের বিচার দিয়ে না। আর টাকা কোনোভাবে আমরা ম্যানেজ করে দিয়ে দিছি। এখন অপরাধী फाई कोई बुझें नहीं, फिर हमने क्या किया, उनको तो छोड़ दिया लेकिन एफआईआर तो हमने काट दिया, एफआईआर तो कटी दी सी। हम निश्तर पार्क चले गए, निश्तर पार्क बुझें वो पाकिस्तान আমলে কায়দে আজম আছে না, কায়দে আজম বাংলাদেশ টাকা মেতে শেখ মুজিবের ছবি, পাকিস্তানের টাকা মেতে কায়দে আজমের ছবি। কায়দে আজমের একটা মাজার আছে, ওটাকে বলে নিস্তার পার্ক। ওইখানে কিছু আপনার গাঁজাখোর, চরস খায়, হিরোইনচি, চরসি, গাঁজাখোর ওইখানে মাথার বাইরে পড়ে থাকে। তো আমরা কি করছি, সেখানে যাইয়া এক গাঁজাখোরকে পাইছি শুয়ে রয়েছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ লাতি মেরে উঠাইলাম, গাঁদে 2টা থাপড় মেরে বললাম যে তুই এ কাজ করছ, মদ খাইছ, অ্যাক্সিডেন্ট করছ, আর অমুক অপরাধ করছ, এটা বলে আরো ধরে আমরা জেল হাজতে পাঠাই দিয়েছি। ওইখান থেকে ওই গরিব রে জেলও পাঠাই দিয়েছি। এই হাত দিয়ে কি করলো, অপরাধীকে ছেড়ে দিল আর নিরপরাধীকে অপরাধী বানাই দিল। কষ্ট পেয়েছেন ঘটনাটা? এখন ওসি সাহেবের কথাটা বলি। ওসি সাহেব কোথাও ওয়াজ নসিহত শুনে মনটা নরম হয়েছে, গোশ আর খাইতো না। কি করতো না? তোবা করছে। কিন্তু দীর্ঘদিন অভ্যাস এত সহজে কি ছুড়ে না। আবার ওসি সাহেব হুজুরে বয়ান শুনে বয়ত হয়ে গেছে, ইমাম সাহেবের হাতে বয়ত হয়ে গেছে। ইমাম সাহেব কিছু